আমরা হচ্ছে পঞ্চম শ্লোক পর্যন্ত পড়ছিলাম, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞানযোগের 5 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়ছিলাম। যে 5 নম্বর শ্লোক হচ্ছে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন কান্নম বেদ সর্বাণী রথম বেতু পরম তপ। যে হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমার সব কিছু মনে আছে, কিন্তু তোমার তা মনে নেই। হচ্ছে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন কান্নম বেদ সর্বাণী রথম বেতু পরম তপ। হ্যাঁ, বলতে সুবিধা হবে, দুইটা কাজ সময় হয় না। তাহলে হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, আমার সব কিছু মনে আছে, তোমার কিন্তু তা মনে নেই। আমরা হচ্ছে হিন্দু ধর্ম হচ্ছে দুইটা তত্ত্বের উপর সবচেয়ে প্রতিষ্ঠিত, একটা হচ্ছে জন্মান্তরবাদ আর একটা হচ্ছে কর্মবাদ। মানে কর্মবাদ এবং জন্মান্তরবাদ, এই দুইটার উপরেই হচ্ছে হিন্দু ধর্ম হচ্ছে প্রতিষ্ঠিত। এই দুটো প্রতিষ্ঠিত হওয়ার কারণেই আমরা হচ্ছে জন্মান্তরবাদে বিশ্বাসী। আর হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে কর্মই ধর্ম। হ্যাঁ, কর্মই ধর্ম, এই কারণেই বলা হয়। এই জন্য গীতা চতুর্থ অধ্যায়ে যে কর্ম 3 ধরনের কথা বলা হয়েছে, যে কর্মণীয় বদ্ধি ভাব, কর্ম কর্ম পোশাক, অকর্মে কর্ম সর্বজয়া। যে কর্ম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কর্ম, অকর্ম, বিকর্ম। মানে 3 ধরনের কর্মের কথা এখানে কিছু বলা হয়েছে। মানে গীতাতে আছে, আমরা পরে যে শ্লোক আছে সেই শ্লোক আছে আমরা আলোচনা করব। যার এখন হচ্ছে এখানে কর্ম হচ্ছে যে মানে যে কর্ম হচ্ছে ভগবানের উদ্দেশ্যে করা হয় এবং শাস্ত্রবিধি মেনে করা হয়, এবং যেখানে কোনো হচ্ছে ফলাকাঙ্ক্ষা থাকে না, সেরকম মানে যেখানে কোনো ফলাকাঙ্ক্ষা থাকে না সেটাকে বলা হচ্ছে কর্ম। আর যেখানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে আর অকর্ম, অকর্ম আছে যে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে করা হয় কিন্তু শাস্ত্রবিধি মানা হয়, কিন্তু হচ্ছে কর্মের ফল আশা করা হয়, সেইটা হচ্ছে অকর্ম। আর হচ্ছে বিকর্ম, মানে যেই কর্মে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে করা হয় এবং হচ্ছে শাস্ত্রবিধি মানা হয় না, কিন্তু কর্মের ফল মানে আশা করা হয়, মানে সেই কর্মটাকে বলা হচ্ছে বিকর্ম। মানে কর্মনির্বাহ বলতে কর্ম জীবনে অকর্ম কর্মতে সর্বজন যে আছে কর্ম অকর্ম দর্শন করে আর অকর্মের কর্ম দর্শন করে, সেই হচ্ছে শ্রেষ্ঠ চেষ্টা। মানে এই কথা বলা আছে। আর এই সূত্রে হচ্ছে আমাদের হচ্ছে গীতার হচ্ছে যে মুখ্য যোগ আছে, মুখ্য যোগের হচ্ছে 2 নম্বর যে শ্লোক রয়েছে, 2য় নম্বর শ্লোক। যেহেতু প্রথম শ্লোকে অর্জুন হচ্ছে প্রশ্ন করেছে বাবাকে যে স্বর্ণারস মহাভাব তত্ত্ব নিশ্চয় ব্যতীত ত্যাগ শশা ঋষিকেশ পিঠ কেশনি সুতন। বুঝলে না, যে স্বর্ণার ত্যাগের তথ্য আমি পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। হে পরমেশ্বর ভগবান, তুমি আমাকে ত্যাগে ও স্বর্ণার তথ্য পৃথক পৃথক ভাবে তুমি আমাকে বর্ণনা করো। মানে অর্জুন প্রশ্ন করলো, তখন আছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে উত্তর দিলেন, মানে ভগবান উত্তর দিলেন যে কামানাম কর্মানাশম সনাশম কহবে সর্বকর্ম ফলত্যাগম বাহুত্যাগম বিসর্জন। যে কাম্য কর্মের হচ্ছে ত্যাগকে পণ্ডিতগণ হচ্ছে সন্ন্যাস বলে থাকে, আর সর্বকর্মের ফল ত্যাগকেই হচ্ছে বিচক্ষণগণ হচ্ছে ত্যাগ বলে থাকে। মানে সকল কর্মের ফল ত্যাগ, ত্যাগ করাকেই হচ্ছে ত্যাগ বলা হয়। আর হচ্ছে কাম্য কর্ম, মানে আমাদের কর্ম হচ্ছে 3 ধরনের, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম আর কাম্য কর্ম। নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম আর কাম্য কর্ম। মানে এই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে মানসা করে মানুষ, হ্যাঁ মানসা করে, এই যে মানসা করার পরে মানে যে কর্মটা করে, যে পূজা অর্চনা করে সেটা হচ্ছে কাম্য কর্ম। মানে কামনা করে হচ্ছে এই কর্মটা করা। আর নিত্য কর্ম আমরা হচ্ছে প্রতিদিনই যে কর্মটা করি, যে ত্রিসন্ধ্যা করি বা দ্বিসন্ধ্যা করি, মানে গীতা অনুযায়ী হচ্ছে ত্রিসন্ধ্যা, আর পুরাণ অনুযায়ী হচ্ছে 6 সন্ধ্যা, মানে পুরাণ অনুযায়ী হচ্ছে 6 সন্ধ্যা, আর গীতা অনুযায়ী 3 সন্ধ্যা, আর বেদ অনুযায়ী হচ্ছে দ্বিসন্ধ্যা। মানে বেদে আছে মানে 2 ধরনের সন্ধ্যার কথা বলা আছে, যে আপনার হচ্ছে ব্রহ্ম মুহূর্তে একটা সন্ধ্যা, আর সূর্য ডোবার পরে 1 ঘন্টা পরে যে সন্ধ্যাটা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা সন্ধ্যা, গোধূলি, মানে গোধূলি লগ্নের পরে যে সন্ধ্যাটা হয়
এই যে দুইটা সন্ধ্যা, মানে বেদে 2 ধরনের সন্ধ্যার কথা বলা আছে, আর গীতায় হচ্ছে 3 ধরনের কথা বলা আছে, আর হচ্ছে পুরাণে হচ্ছে 6 ধরনের সন্ধ্যার কথা বলা আছে। মানে বইয়ে ওই যে মানে প্রাতঃকৃত, পূর্বকৃত, অপরাহ্ন, তারপর সায়াহ্ন, মধ্যাহ্ন, বুঝলো না, রাত্রিকৃত, হ্যাঁ হ্যাঁ, মানে মানে 6টা কর্ম, মানে 6 রাত্রে মানে ওদের ভাষার কথা বাদ, আমাদের কাছে 6। মানে পুরাণে আমাদের যে বই পুস্তকে যেটা পাই, মানে প্রায় আমাদের কাছে যে ধর্ম শিক্ষার বইগুলোতে যে আছে, এগুলো হচ্ছে পুরাণ অনুযায়ী দেওয়া আছে, বুঝতে পারছেন? মানে পুরাণ অনুযায়ী দেওয়া আছে। আর যারা হচ্ছে বই পুস্তক আছে তাদের হচ্ছে যারা সম্পৃক্ত যারা থাকে, ওরা হয়তো পুরাণটাই হচ্ছে আগে দেখেছে, মানে ওরাতে তো বেদের প্রতি তাদের অগাধ কোনো জ্ঞান নাই। ঠিক আছে, মানে বেদেরও জ্ঞান নাই, গীতারও জ্ঞান নাই, উপনিষদেরও জ্ঞান নাই না, মানে এই কারণেই তারা হচ্ছে পুরাণ থেকে যেটা পেয়েছে সেটাই হচ্ছে তারা হচ্ছে ওইখানে উল্লেখ করে দিয়েছে। মানে বইয়ে যেটা আছে আমরা পাই যে 6 ধরনের যে আমাদের নিত্যকর্ম, সেটা হচ্ছে পুরাণের কর্ম। আর এই যে আমাদের গীতার হচ্ছে তারপরে শ্লোকটা বলতেছে যে বহুনিমে ব্যতীতানি জন্মাইতে অর্জন তার নাম বেদ সর্বাণী নাথম বেতু পরন্ত। 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকে বলছে যে আজপি সন্ময় আত্মা ভূত নামে সুবিশন প্রগতি সমধিষ্ঠ সম্ভবয় আত্মমামায়, যে আজপি সময় আত্মা, যদিও আমি হচ্ছে জন্মরহিত অজ, হ্যাঁ আমি হচ্ছে অজপি সময় আত্মা, যদিও আমি হচ্ছে জন্মরহিত, তারপরে হচ্ছে আমি আমার নিজের মায়ার দ্বারা প্রকৃতিকে আমি বশীভূত করি, এই প্রকৃতিকে বশীভূত করিয়া আমি নিজেই নিজেকে হচ্ছে সৃষ্টি করি, নিজেই নিজেকে সৃষ্টি করি, মানে আমাকে কেউ কিন্তু সৃষ্টি করতে পারে না, আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। এই জন্য হচ্ছে বেদে যে কঠোর যে উপনিষদ আছে, মানে বেদে বলা হয়েছে যে একস্বী অহম বহুস্বী অহম, যে আমি আছে এক আছি কিন্তু বহু হব, মানে এখানে আছে উনি আছে তার বিভূতির কথা বলেছেন, যে মানে সৃষ্টির তত্ত্ব কথা বলেছেন, মানে একস্বী অহম বহুস্বী অহম, আমি এক আছি কিন্তু আছে বহু হব। তাহলে এখানে ভগবান বলছে যে আমি নিজেই নিজেকে সৃষ্টি করি, যে আদপি সন্ময় আত্মা ভূতের বিশেষণ প্রকৃতির সমধিষ্ঠায় সাম্যময় আত্ম মামায়, যে আমি আছে যদিও জন্মরহিত, আমার প্রকৃতির দ্বারা আমি হচ্ছে প্রকৃতিকে বশীভূত করিয়া আমি নিজের মায়ার দ্বারা নিজেকেই আবার হচ্ছে সৃষ্টি করি। তারপরে শ্লোক দুটো আমরা সবাই জানি যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানে যখনই হচ্ছে ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, এবং সাধুদের হচ্ছে পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারী বা অসাধুদের নাশ করার জন্য আমি হচ্ছে যুগে যুগে অবতীর্ণ হই। এখন ভগবান হচ্ছে এই কথা হচ্ছে দিয়েছেন, মানে এই শ্লোকের মাধ্যমে অনেক হচ্ছে অবতারের সৃষ্টি হয়েছে, যাদের হচ্ছে ভগবানের কোনো ঐশ্বরিক কোনো গুণ নাই, তারপর অনেক মানুষই হচ্ছে অবতার পুরুষ হিসেবে নিজেকে হচ্ছে দাবি করে করেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে যত অবতার এসেছে সব অবতার হচ্ছে 47 সালের আগে এসেছে, মানে 47 সালের পরে মানে কোনো সাধুদের উপর কি অত্যাচার হয় নাই? হয়েছে। কিন্তু এখন কেন অবতার আসতেছে না? তাহলে এখন আর কোনো অবতারে দেখাই দিচ্ছে না। তাহলে এরপরে হচ্ছে শুধু এখন বলা হচ্ছে কলিযুগের শেষে একবারে কল্কি অবতার আসে, মানে এই কথা হচ্ছে বলা হচ্ছে কিনা? তাহলে মানে ভগবান হচ্ছে রজগুণ সম্পন্ন, যখন উনি আসে উনি রাজ্য ছাড়া মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ্যত্ব ভার ছাড়া হচ্ছে কখনো হচ্ছে তিনি আবির্ভূত হন না। আর এখন হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের হচ্ছে ভার মানে কোনো হিন্দুদের কাছে মানে কোনো সনাতনীদের কাছে নেই, সেই জন্য হচ্ছে ভগবান হচ্ছে আবির্ভূত হচ্ছেন না। এবং হচ্ছে গীতার হচ্ছে এই যে এই শ্লোকটার সাথে মানে এই শ্লোকটা হচ্ছে মানুষকে অনেক সময় নিষ্কর্মা করে, মানে হিন্দুদের নিরুৎসাহিত করে, যে যখনই হচ্ছে বিপদ আসবে, যখনই অসাধু বেড়ে যাবে, তখন তো ভগবান আপনি আসবে,
হ্যাঁ হ্যাঁ তোমাদের আপনার থেকে এসে হুম। আমাদের পরিত্যাগ করবে। হুম। এই বলে হচ্ছে হিন্দুরা তাদের হচ্ছে কি সাহসকে কি করে মানে কুণ্ঠিগত করে রাখে, হ্যাঁ মানে নিজেকে দুর্বল করে রাখে, হুম। মানে ভগবানের উপর হচ্ছে ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে এই শ্লোকের হচ্ছে ব্যাখ্যা হুম। আমরা যদি পাই তাহলে গীতার হচ্ছে আমাদের একাদশ অধ্যায় আছে বিশ্বরূপ দর্শন। হ্যাঁ। এই বিশ্বরূপ দর্শনে 33 নম্বর যে শ্লোক রয়েছে, 33 নম্বর শ্লোকে এর হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। হুম। স্পষ্ট ব্যাখ্যা কি আছে 33 নম্বর শ্লোকে? তার আগের শ্লোকে বলছে যে কালো শুনে লোক হয় কীট প্রবৃত্ত ইত অবিত ভবিষ্যৎ হিসাবে যে অবশ্য প্রত্যেক কেশু যোদ্ধা বিরাট যোদ্ধা মুখে, যে আমি হচ্ছে সকল এখানে যতগুলো যোদ্ধা রয়েছে তাদের আমি মানে কাল হিসেবে দাঁড়ায় আছি। আমি সকলকে হচ্ছে গ্রাস করার জন্য, সকলকে ধ্বংস করার জন্য এখানে আমি দাঁড়িয়ে রয়েছি না। তারপরে বলছে যে অর্জুন তস্মাৎ উত্তিষ্ঠ যশল অবশ্য জিতা শত্রু ভুঙ্গম রাজ্য সমিত মই এবেতি নিহতা পূর্ব এবং নিমিত্ত মাত্র ভব সাব্যসাচীন, যে তুমি হচ্ছে তস্মাত্তম উদ্দিষ্ট, যে তুমি হচ্ছে যুদ্ধের জন্য উদিত হও, মানে তারপর জিসল অবশ্য মানে জিতা শত্রু, মানে তুমি হচ্ছে যুদ্ধের জন্য উদিত হও, মানে যুদ্ধ করো এবং হচ্ছে সমৃদ্ধময় আদ্য সুখ ভোগ করো। আমি হচ্ছে এদেরকে পূর্বেই নিহত করেছি, তুমি নিমিত্ত মাত্র হও না। মানে ভগবান যে হচ্ছে অবতার রূপ যে নিবে, তখন আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনার উপকার করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে হচ্ছে নিজেকে হচ্ছে স্বাবলম্বী না করে ততক্ষণ না পর্যন্ত ভগবান আপনাকে কখনো সহযোগিতা করতে আসবে না। মানে অর্জুনকেও আসে না, যদিও হচ্ছে অর্জুন হচ্ছে ভগবানের সখা হয়ে থাকে, তারপরেও কিন্তু অর্জুনকেও সহযোগিতা করতে আসে না। অর্জুনকে নিজেকেই অস্ত্র ধারণ করতে হয়েছে, তারপর হচ্ছে ভগবান হচ্ছে সহায় দিচ্ছে। মানে এইখানে ব্যাখ্যা, তাহলে এই যে আমাদের হচ্ছে কিন্তু ওই যে সম্পূর্ণ গীতাটা না পড়ার কারণে, সম্পূর্ণ গীতার জ্ঞান না থাকার কারণে আমরা বলে যে সবকিছু তো ভগবানের এসে করছে। কিন্তু দেখা যায় আমি এই 33 নম্বর শ্লোকটা কিন্তু কেউ পড়েই না, মানে কারো মুখে আপনি শুনতেই পাবেন না যে তস্মাৎ উদ্দিষ্ট যশল অবশ্য গীতা শত্রু ভুঙ্গম রাজন সমিত মই এবেতে নিহতা পূর্বম এবং নিমিত্ত মাত্র ভব সাব্য শাসিনী। মানে এই শ্লোকটা কাউকে উচ্চারণ করতে দেখেছে না, দেখেন। তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই নিমিত্ত হইতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি নিমিত্ত না হবেন ততক্ষণ হচ্ছে ভগবান আপনাকে কখনো সহযোগিতা করবে না। মানে ভগবান এই জন্য হচ্ছে অবতার হচ্ছে আপনার উপরেও হইতে পারে, ঠিক আছে? ভগবান হচ্ছে আপনার দ্বারা তার কার্য সিদ্ধি করবে, মানে আপনার দ্বারা হচ্ছে ভগবান আহূত হয়ে ওনার কার্য সম্পাদন করবে যদি আপনি হচ্ছে সক্রিয় হন। বুঝতে পারছেন? মানে ভগবান কখনো নিজে আসবে না, কারণ ভগবান হচ্ছে সবসময় হচ্ছে অকর্তা, মানে উনি কোনো কর্ম করেন না, ঠিক আছে না? উনি কোনো কর্ম করেন না, মানে উনি সবসময় মানে ইন্দ্রিয়দের দ্বারা হচ্ছে কর্ম সম্পাদন করে থাকেন। এই জন্য হচ্ছে আমাদের ইয়েতে বলা হয়েছে, আমাদের সামবেদে বলা হয়েছে, মানে সামবেদে বলা হয়েছে যে বিষ্ণু কর্মাণি পশ্যত ইয়াতাবতানি কশ্যপসে ইন্দ্র অশ্বযজ্ঞ শাখাহা, যে ভগবান বিষ্ণু সকল কর্ম ইন্দ্রিয় দেবরাজ ইন্দ্রিয় হচ্ছে সম্পন্ন করে থাকেন, ঠিক আছে? এই দেবরাজ ইন্দ্রিয় সম্পূর্ণ এই সকল কর্ম সম্পন্ন করে থাকেন বলেই মানে ইন্দ্রিয় হচ্ছে ভগবান বিষ্ণুর যোগ্যতম হচ্ছে সখা। মানে সেই জন্য হচ্ছে উনি যখনই হচ্ছে ভগবান আসে পৃথিবীতে আসে তখনই দেখবেন যে ইন্দ্রকে সখা হিসেবে নিয়ে এসেছে। যখন উনি হচ্ছে নর নারায়ণ রূপে এসেছে, নর এবং নারায়ণ, তখন অর্জুন হচ্ছে নর হিসেবে আসছে, তখন ইন্দ্র কিন্তু আসছে নারায়ণ হিসেবে উনি আসছে, ঋষি হিসেবে যখন আসে তখন উনি আসছে, যখন আছে দাপর যুগে, দাপর যুগে যখন উনি আসে তখন আছে অর্জুন কি মানে দেবরাজ আছে ইন্দ্রিয়ের প্রসাদ না, দেবরাজ ইন্দ্রিয় অংশ অবতার কিনা অর্জুন, আর ভগবান বিষ্ণুর অবতার হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কিনা, তাহলে এখানেও ইনি সখা না। মানে সেই জন্য বেদও যা বলতেছে আমাদের গীতাও হচ্ছে তাই বলতেছে।
তারপরে হচ্ছে ভগবান বলছে জন্ম কর্ম সময়ে দিব্য এবং ইয় ব্যতীত তৎ একটা দেহ পুনর্জন্ম নৈতি মামেতিশ অর্জুন, যে আমার এই দিব্য জন্মকর্ম মানে এই গোপন রহস্য যদি কেউ হচ্ছে জানতে পারে তাহলে তার হচ্ছে পুনরায় আর জন্ম হবে না। তাহলে আমরা হচ্ছে যেহেতু কারেন্ট নাই এখানে আমরা শেষ করি। গুজু নাম দিয়ে দিই। এখন বন্ধ পাই দিই। হ্যাঁ তো তো হ্যাঁ 15 হয়েছে। হ্যাঁ হইছে হইছে হইছে। এখন কি করে মাছ কেটে দিব? এই এখানে যাই। আপনার